প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজার সামনে করান আসছে। আর মাত্র 4 দিন বাকি। এখনও নির্বাচন হবে কি হবে না এরকম নানা ধরনের কথা বলা হচ্ছে, তবে আমরা এটাকে উড়িয়ে দিতে চাই। নির্বাচন অবশ্যই হবে এবং সেটা 12 ফেব্রুয়ারি। বন্ধুরা, এই নির্বাচনে প্রায় সবগুলি দলই তাদের ইশতেহার ঘোষণা করেছে। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন সহ সব দলই সুন্দর সুন্দর কথা লিখেছেন। আজকে আমি নির্বাচনের ইশতেহার নিয়ে কোনো কথা বলবো না, সবগুলির ইশতেহারই ভালো এবং সেগুলো যদি সত্যি সত্যি বাস্তবায়ন করা যেত তাহলে দেশের জন্য অবশ্যই কল্যাণকর হতো। কিন্তু আমরা অতীতের রেকর্ড থেকে দেখছি যে ইশতেহার নির্বাচনের জন্য ঘোষণা করা হয়, পরবর্তীতে আর সেগুলোকে ফলো করা হয় না, মানা হয় না, সে অনুযায়ী কাজ করা হয় না। ফলে দেশের অগ্রগতি, উন্নয়ন কোনোটাই হচ্ছে না। গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বারবার। অর্থনীতির চাকা সামনের দিকে এগোতে চায় না। যেটা বলছিলাম যে এই নির্বাচনে আওয়ামী লীগ নেই বা তার কিছু সমমনা দল নেই, বাকি সবগুলি দলই নির্বাচনে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না আমরা জানি যে বিগত 15-16 বছর তারা গণতন্ত্রের নামে এক ধরনের প্রহসন করেছে, ফেসিবাদী হয়ে উঠেছিল, মানুষের উপরে নানান ধরনের নির্যাতন করেছে, সব কিছু লুটপাট করেছে, মানুষ মেরেছে, গুম করেছে ইত্যাদির ফলে আন্দোলনে গত বছরের 5 আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে। তারা পালিয়ে বেড়াচ্ছে, মামলা হামলার মোকাবেলা করছে। শেখ হাসিনা ভারতে আছে পালিয়ে। তিনি যদিও এই নির্বাচনে ভোট কেন্দ্রে তার কর্মীদের না যাওয়ার কথা বলছেন, কিন্তু বাস্তবতা হলো যে হয়তো তার কথা শুনে কিছু সংখ্যক লোক যাবে না, কিন্তু বাকি সবাই ভোট কেন্দ্রে যাবে। এবং এই আওয়ামী লীগের ভোটটাই কিন্তু কোন দল জয়লাভ করবে তার উপর অনেকটা নির্ভর করছে, আওয়ামী লীগের ভোট এবং সংখ্যালঘুদের ভোট। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় দল বিএনপি এই ভোটগুলোর বেশিরভাগ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে, যারা অর্থাৎ আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট। জামাত হয়তো কিছু ভোট পেতে পারে, নাও পেতে পারে। তো এই ফলে এই যে কেউ বলছে এই নির্বাচনে নানান জরিপ দেখাচ্ছে বিএনপি জিতবে, কেউ কেউ আবার জামাতের কথা বলছেন। অনেকে বলছেন যে জামাত কী করে জিতবে, জামাত অতীতে এটা কাউন্সিলর নির্বাচনে, মেম্বার নির্বাচনে জয়লাভ করেনি। যে প্রার্থীরা তারা হঠাৎ করে দেশের সংসদ নির্বাচনে এসে সংসদ সদস্য হয়ে যাবে, 151 আসন পেয়ে যাবে, তারা সরকার গঠন করবে। অনেকে বলছেন যে বিএনপির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, চাঁদাবাজি, দখলবাজি সহ, অর্থাৎ আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের লোকেরা যে কাজগুলি করেছিল সেই কাজগুলো করছে এখন বিএনপি। আর জামাতের বিরুদ্ধে তো অভিযোগ আছেই, 71 সালে তারা স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে, রাজাকার আলবদর রাজসংঘ গঠন করেছিল। 24-এ এসেও তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল সেটার কৃতিত্ব এককভাবে দাবি করতে গিয়ে বিএনপিকে পিছিয়ে ফেলে দিচ্ছে। ফলে তাদের মধ্যে কথা এবং কাজে মিল নেই, অনেক জায়গায় অনেকটা ভণ্ডামি ধরা পড়ছে। অর্থাৎ দুইটা দলের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আছে। তবে বলা হচ্ছে বিএনপির যে তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে জামাত কিছুটা সৎ হতে পারে, নাও হতে পারে, যেহেতু জামাত কখনো ক্ষমতায় যায়নি, আমরা জানি না। তবে অনুমান করা হচ্ছে, ধারণা করা হচ্ছে এই। তো যাই হোক, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য হবে এবং যে দলই জয়লাভ করুক না কেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে, শান্তির পথে, অর্থনৈতিক অগ্রগতির পথে, সাংস্কৃতিক অগ্রগতির পথে এগিয়ে যাবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার সক্ষমতা আরও বেশি অর্জন করবে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি এখনো পর্যন্ত, যেমন ইনকলাব মঞ্চের হাদিকে হত্যা করা হলো কিছুদিন আগে, সেই হাদির হত্যার বিচারটা যাতে তদন্তময় বিচার জাতিসংঘের অধীনে হওয়ার দাবিতে গতকাল থেকে ইনকলাব মঞ্চ যমুনা এবং শাহবাগে আন্দোলন করছে। পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এই যে সংঘর্ষটা আমরা সাধারণ সংঘর্ষ দেখছি না, এটা ব্যাপকতা আছে, বিস্তৃতি আছে, সংঘর্ষের মাত্রা কিছুটা উগ্র। নির্বাচনের
এই মাত্র এত কম সময়ের আগে ইনকিলাব মঞ্চের এই আন্দোলন এর উদ্দেশ্য সম্পর্কে অনেকে প্রশ্ন তুলছেন। হাদির বিচার হবে, যে কোনো হত্যাকাণ্ডের বিচার আমরা চাইব, সেটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষ হবে, ন্যায় বিচার পাবে হত্যার শিকার যারা, তাদের পরিবার, এটা আমরা সবাই চাই। কিন্তু হাদি আলাদা কিছু নয়। যদিও হাদির রাজনৈতিক দর্শন এবং তার যে বক্তব্য ছিল সেগুলো চমৎকার, অনেকেরই হৃদয়ে কেড়েছে, তার হত্যাকাণ্ড অনেকেই মেনে নিতে পারেননি। এই ধরনের সম্ভাবনাময় মানুষ চলে গেছে গুলিতে, গুলিতে অনেকেই মারা যাচ্ছে। হাদির মৃত্যুটা ভিন্ন রকম, যে কারণে হাদিকে অনেকেই ভালোবাসতেন এবং সেই অনুযায়ী হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে প্রশ্ন আছে, তারপরও বলবো যে হাদির হত্যাকাণ্ড খুবই অস্বাভাবিক একটি ঘটনা। কিন্তু নির্বাচনের আগে হাদির হত্যার তদন্ত এবং বিচার জাতিসংঘের অধীনে হওয়ার যে দাবিতে আন্দোলন, যমুনা এবং শাহবাগে এবং মারমুখ আন্দোলন, এটা আসলে ব্যক্তিগতভাবে আমিও মেনে নিতে পারছি না। অনেকে এই প্রশ্ন তুলছেন যে এখন এই আন্দোলনটা না করে নির্বাচনের পরে বা অন্য সময় আগে হয়েছে, নির্বাচনে এত সামান্য আগে এই গণ্ডগোলটা যদি নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র হিসাবে কেউ দেখতে চায়, তাহলে সেটা ইনকিলাব মঞ্চের জন্য ভালো হবে না। আমরা মনে করি যে কোনো আন্দোলন সংগ্রামে আপাতত বন্ধ থাকুক, যেহেতু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য পেশাজীবী এবং সামাজিক সংগঠনগুলোর নির্বাচন বন্ধ রেখেছে ঘোষণা দিয়ে। ফলে এই ধরনের আন্দোলনও আসলে বন্ধ করে দেওয়া উচিত ঘোষণা দিয়ে। এর কোনো অর্থ এই মুহূর্তে নেই, অর্থ ভিন্ন অর্থ করতে চায় অনেকেই। যাই হোক, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন। অনেক দিন পরে আমরা যদি পরিবেশ ভালো না দেখি, তাহলে আমাদের ভালো লাগবে না, অনেকে হয়তো ভোট কেন্দ্রে যেতে চাইবে না, সেটা খুব ভালো কাজ হবে না। অনেক দিনই আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসন করেছে, নতুন ভোটার রয়েছে অনেকে, এবারে ভোট দেবে। ফলে আমরা যারা প্রায় 3টি নির্বাচন, 15 বছর নির্বাচন ভোট দিতে পারিনি, কেন্দ্রে সাহস করে যায়নি, তারাও ভোট দিতে চাই। অতএব সকলে মিলে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সকলে মিলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে, নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু সুন্দর রাখতে হবে, এই কামনা করে আজকের মতো আমাদের নতুন কোনো এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।